গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানমজুমদার ব্লগ। আজকে গাইস নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে গাইস আমি যাব বগুলা বসন্ত পার্কে। খুব মজা হবে, খুব এনজয় হবে। ভিডিওটা একদম স্কিপ করবে না। আর দেখতে পাচ্ছ গাইস আমি রেডি হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি বগুলা বসন্ত পার্কে। আর গাইস আজকে প্রচন্ড গরম দিয়েছে, দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে গেছি। যাই হোক গাইস, বলতে বলতে চলে এসেছি বগুলা বসন্ত পার্কে। আর এখানে সাইকেল বা মোটরসাইকেলের ব্যবস্থা রয়েছে। চলো গাইস এখন বসন্ত পার্কের ভেতরের দিকে যাওয়া যাক। এর আগে ভিডিও করেছি, এটা উদ্বোধন হয়েছিল বসন্ত পার্ক, তখন আমি একবার ভিডিও করেছি, হয়তো তোমরা দেখেছো। চলো আজকে নতুন ভাবে তোমাদেরকে দেখাই। আর গাইস বসন্ত পার্কে এন্ট্রি কিন্তু মাত্র 20 টাকা। আর দেখতে পাচ্ছ গাইস আমার কিন্তু টিকিট কেটে আমি ভেতরে ঢুকে পড়েছি বসন্ত পার্কে। আর তোমাদের এখন সমস্ত কিছু ভালো করে দেখাবো, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না। আর দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি বসন্ত পার্কের ভেতরে। আর এখানে দেখতে পাচ্ছ সারি সারি আম গাছ। যেহেতু বসন্ত পার্কের হওয়ার আগে এই জায়গাটার নাম ছিল আমতলা। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর আম গাছ রয়েছে। এই আম গাছে সারিবদ্ধ ভাবে তৈরি হয়েছে বসন্ত পার্ক। যাই হোক গাইস, আর এইখানে দেখো পার্কে ঢোকার পুরো পার্কের এন্ট্রির পাশে কিন্তু এরকম 4টে পুতুল রয়েছে। কি সুন্দর লাগছে দেখো, মিকি, ডলার, আরো 2টো পুতুল রয়েছে। কি সুন্দর মূর্তির মতন সাজিয়ে রেখেছে। যাই হোক গাইস, বেশ সুন্দর লাগলো। চলো এখন সামনের দিকে আগিয়ে যাই। এই পার্কটা সবুজে ঘেরা, খুবই সুন্দর একটা পার্ক। যাই হোক সামনে তোমাদেরকে আরো সুন্দর একটা জিনিস দেখাচ্ছে দেখো। আর এই দেখো কত সুন্দর ভাবে তৈরি করেছে গাছ দিয়ে, দেখতেই পাচ্ছ। তাছাড়া গাইস এখানে কিন্তু টয় ট্রেন আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তাছাড়া গাইস বগুলা বসন্ত পার্কে ছোট থেকে বড় সবারই কিন্তু রাইডস এর ব্যবস্থা রয়েছে। আর চলো এখন অন্য সাইডে যাই। আর গাইস আমার তো বেশ ভালো লেগেছে, দেখতেই পাচ্ছ এই একটা রাস্তার সাইডে কিন্তু দু সাইডে কিন্তু এরকম সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। আমার তো গাইস বেশ ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। আর দু সাইড দিয়ে এরকম গাছপালা দিয়ে কান্না ভালো লাগে। যাই হোক চলো এখন তোমাদের অন্য সাইডে তোমাদেরকে দেখায়। গাইস এই জায়গাটা দেখো কত সুন্দর একটা দৃশ্য, মানে বলার কথা নেই। এই জায়গাটা লেখা রয়েছে আই লাভ বগুলা। চলো তোমাদেরকে সামনে গিয়ে আর একটু দেখায়। আর উপরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই পার্কে নানান রকমের কাপড় দিয়ে সুন্দর সাইড দিয়ে লাগিয়েছে দুটো লাইট, যার জন্য আরো সুন্দর লাগছে। আর তোমাদেরকে এই বগুলা লোগোটা খুব সুন্দর ভাবে তৈরি করেছে আই লাভ বগুলা, দেখতেই পাচ্ছ। অন্যদিকে যাওয়া যাক। আর পেছনটা দেখতে পাচ্ছ টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখানে ওয়েট করছে তোমাদের জন্য। তোমরাও চলে আসো, ঘুরে যাও এই টয় ট্রেনে। আর তাছাড়া কিন্তু গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এই টয় ট্রেনটা। তাছাড়া গাইস এই টয় ট্রেন বাদেও আরো অনেক কিছু আছে কিন্তু বসন্ত পার্কে। তাছাড়া গাইস বগুলা বসন্ত পার্কে কিন্তু একটি সুন্দর রেস্টুরেন্ট আছে, অনেক খাবারের কিন্তু আইটেম আছে। যাই হোক গাইস চলে এসেছে এখন রাইডে। আর এখানে দেখো ঝুলন্ত ঝুলছে, দেখতেই পাচ্ছ সবাই মিলে। আর এইখানটা দেখো স্লিপের মতন গোল 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 গোল, মানে আমার এটা বেশ ভালো লাগে। আর এইখানটা দেখতে পাচ্ছি কিন্তু ছোটদের আর বড়দের সমস্ত রকমের কিন্তু খেলার জিনিস রয়েছে এখানে। চলো গাইস এখন পার্কের অন্য সাইডে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু পার্কের খেলাধুলার সাথে সাথে কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কি সুন্দর একটা মূর্তি রয়েছে, তোমরা দেখতে পারলে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রাখার কারণ আছে, এখানে কিন্তু বসন্ত পার্কে রং খেলা হতো, যার জন্য এখানে বসন্ত পার্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা রাখা হয়েছে। যাই হোক গাইস এরপরে আমি চলে এসেছি দোলনাতে। আর যেখানে দোলনা সেখানে তো আমি থাকবোই, আমার বেশ ভালো লাগে দোলনাতে উঠতে। তাই দেখতেই পাচ্ছি এখানটা ফাঁকা রয়েছে, তাই এখানে আমি বসে পড়েছি দোল খাওয়ার জন্য, মানে দোল ঝুলবো বলে। আর দেখো কত সুন্দর আর কত মজা লাগে দোল ঝুলতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। একেবারে মনে হয় যে আকাশে উড়ে যাচ্ছে, মানে যখনই দোল করে উপরের দিকে উঠবো মনে হয় কি আকাশের দিকে উড়ে যাচ্ছে। আমার তো বেশ ভালো লাগে, আমার দোল খেতে প্রচন্ড ভালো লাগে। যাই হোক এখানে আমি অনেকক্ষণ দোল খাওয়ার পরে পার্কে অনেকটা সময় কাটার পর চলে এসেছি আমি দ্য গ্রিন রেঞ্জে। আর এখানে আমি খাওয়া দাওয়া করতে এসেছি। আর এটা ঠিক বসন্ত পার্কের পাশেই আছে। আর এখানে গাইস আমি এখানে অর্ডার দিয়ে দিলাম, দেন এরপরে আমি চলে এসেছি হাত ধোয়ার জন্য। আর এই জায়গাটা খুবই সুন্দর। আর এই জায়গাটা ভিডিও আমি এক্সপোজ করেছি বগুলা বসন্ত উৎসব যখন হয়েছিল, তখন আমি এই জায়গাটা এসেছি। তোমরা হয়তো অনেকে দেখেছো, না দেখে থাকো তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন লিংকে তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই লিংকে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারো। খুবই সুন্দর একটা জায়গা। যাই হোক গাইস আমার হাত ধোয়া হয়ে গেছে। আর আমার খুব খিদে পেয়ে গেছিল, যার জন্য আমি চলে এসেছিলাম এই রেস্টুরেন্টে খেতে। এই রেস্টুরেন্টটা খোলামেলা একটা জায়গায় তৈরি করেছে, যার জন্য এখানে খুব সুন্দর লাগছে। এই রেস্টুরেন্টের খাবার দাবার কিন্তু খুবই ভালো। আর তোমরা কিন্তু এখানে সেলিব্রেট করতে পারো খুব সুন্দর ভাবে। ছোট কথা হলো গাইস খুবই সুন্দর একটা জায়গা, দেখতেই পাচ্ছ বাঁশের বেড়া দিয়ে রয়েছে এই জায়গাটা, দেখতেই পাচ্ছ। তার উপর দেখতে পাচ্ছ ফ্যান আছে, লাইট আছে, সুব্যবস্থা কত সুন্দর। গাইস আমি ওটা অনেক কথা বলে গেলাম। আর এদিকে পেয়েছে আমার প্রচন্ড খিদে, এটা ওয়েটি করতে করতে দেন তারপর অনেকক্ষণ বলার পর চলে এসেছে গাইস আমাদের চিকেন চাউমিনটা না। আর দেখতেই পাচ্ছ কত
সুন্দর লাগছে দেখি চিকেন চাউমিন। চলো এখন খাওয়া যাক, খেয়ে দেখি রিভিউ দিই তোমাদের কেমন হয়েছে চিকেন চাউমিন। এখানে এই চিকেন চাউমিনের সাথে সাথে আমি একটা জলের বোতল নিয়েছিলাম, আমার খুব গরম লাগছে তাই এখান থেকে একটা ঠান্ডা জলের বোতল, তার সাথে গাইস আমাদেরকে এখানে টিস্যু প্রোভাইড করেছে। আমার তো বেশ ভালো লাগছে। এরপরে চিকেন চাউমিন খাওয়া আমি স্টার্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ চামচের উপরে ভালো করে নিয়ে দেন তারপরে আমি মুখে নিলাম। গাইস খেতে হয়েছে একদম ফাটাফাটি, খুবই খুবই সুন্দর এবং খুবই টেস্টি। যাই হোক গাইস আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাই। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। অনেকদিন পর কিন্তু ভিডিও এসছে আর এরকম আরো অনেক ভিডিও আসবে, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করে রাখবে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা বাই বাই।